রাজস্ব ব্যবস্থার ইতিহাসে যে সমস্ত ব্যক্তি বিখ্যাত হয়েছেন তার মধ্যে 1582 সালে যে রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল এবং যার পথিকৃৎ ছিলেন টোডরমল, এবং টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা। এবং এই রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে জমির উৎপাদিকা শক্তি এবং জমিটি কতদিন ধরে চাষের যোগ্য বা কতদিন চাষ হচ্ছে এটাকে মাপকাঠি হিসেবে ধরা হতো, এবং সেই অনুযায়ী 3 ধরনের জমি ছিল। একটির নাম হচ্ছে জাবত বা জাবতি বা দহশালা, দ্বিতীয়টির নাম ছিল গাল্লা বক্স এবং তৃতীয়টির নাম ছিল নাক্স। এই ব্যবস্থাটি কিন্তু টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা। মূলত এলাহাবাদ, মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান, রাজপুতানা এই সমস্ত জায়গায় চালু ছিল। গাল্লাবক্স চালু ছিল সিন্ধু প্রদেশ, কাশ্মীর, কান্দাহার, কাবুলে, এবং নাক্স প্রথা ছিল কাথিয়াবার, গুজরাট এবং বাংলাদেশে। এবং এই রাজস্ব আদায়ের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাকে বলা হতো দেওয়ান। সুতরাং জাবত, জাবতি বা দহশালা, গাল্লাবক্স এবং নাক্স এই 3টি হলো প্রধানত ভূমি ব্যবস্থার উল্লেখযোগ্য জমি।